সবাই কেমন আছে? অনেক কালো লাগতেছে, আমাকে এতটা কালো না, এতটা কালো আমাকে দেখাচ্ছে। এখন এদিকে লাইভে আসি, পেজে রিচ ডাউন হয়ে গেছে। পেজে রিচ ডাউনের জন্য এই ভিডিও লাইভে আসা দরকার। দেখুন তো করে রাখছি আমি খুশি। একজন বলছে বুড়ি, তো কি করবো, বুড়ি বয়স হচ্ছে, বুড়ি হবো না, আর কত ইয়াং থাকবো, আর কত? এত ইয়াং থাকাটা তো ঝামেলা ভাই, বেশি ইয়াং থাকলে আপনার বোনেরা চান্স পাবে না। মাদের বুড়ি হয়ে তাদের রাস্তা, আপনার বোনের জন্য রাস্তা ক্লিয়ার করতে হবে না? মানে বুড়িটা হয়ে গেছে এখন বাংলাদেশের মানুষের জন্য একটা কাজ। আরে বাবা, তোর মা বুড়ি হয়, তোর মা বুড়ি না, তোর দাদি বুড়ি না, তোর নানি বুড়ি না, তোর চাচি বুড়ি না, সবাই কি সারা জীবন ইয়াং থাকে? বল, মানুষের কি সারা জীবন ইয়াং থাকে পসিবল? বয়স হলে তো মানুষ বুড়ি হবেই, তাই না? বলেন। দিশা গো, দিশা দিশা পেজে লাইভ করে, আপনারা যারা দিশাকে দেখছেন দিশা পেজে চলে যান। এক খালাম মালিক সে পুরা চাচি কিসের লাইভ করে, তোর মারে মানে হেল্প হ্যান্ড হিসেবে রাখবো তো, এটা নিয়ে লাইভ করতেছি, তোর মারে পাঠায় দেওয়া দাও। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর। আমি জন্ম করতে সুন্দর, আমার সাথে সবাই বুড়া হয়ে গেছিল, আমি এখন ফিরে আনছি। হ্যাঁ ঠিক আমার পড়া মানুষ লাখ লাখ টাকা খরচ করে নিজেকে ইয়াং রাখার জন্য, ঠিক আছে? এইটা খায়, ওইটা খায়, শরীরে এটা পুশ করে, ওইটা পুশ করে। আমি হচ্ছে জেনেটিক্যালি হচ্ছে ইয়াং, আমি হচ্ছে 50 বছর পর্যন্ত ইয়াং থাকবো, 50 বছর পরে হচ্ছে আমার বয়স বাড়বে, এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সবার। 50 বছর পর্যন্ত সবাই ইয়াং থাকে, আপনি বুঝবেনই না বয়স কত। মানে আমি যদি একটু আর একটু স্লিম হই, যদি আমি 3 পিস পরে যদি হচ্ছে ঘুরি, তাহলে তো মানুষ আমাকে ইয়াংই মনে করবে আমি দেশের ছোট বোন। অনেস্টলি আমি একদিকে উন্নতি চাই না, যথেষ্ট বয়স হচ্ছে, নিজের বয়স এখন বাড়াইয়া চলতে চাই। আপু আপনি আর বাচ্চা নেবেন না? হ্যাঁ নেবো, কেন নেবো না, আরো 2টা নেব। আপনাকে তো বুড়ি লাগছো না, তো আমার বয়স হচ্ছে, বুড়ি হবো না? সারা জীবন নিয়ম থাকবো নাকি? আজব তো, কি ধরনের কথা? তা আমার বয়স 25, তো আমাকে বয়স মনে হবে না? 25 বছরের একটা মানুষ আমি, তাকে মনে হবে না? আচ্ছা, এই ধরনের কমেন্টের রিপ্লাই করবো না, আদার্স কমেন্ট করে যেগুলো রিপ্লাই করবো। সুন্দর লাগছে। একজন বলছে সানবি আর তন্নির আপুর চামচামি করে, মা মেয়ে দুজন। আমার হাসতে হাসতে এখন বমি চলে আসতেছে, আর এই বমিটা ইচ্ছে করতেছে তোর মুখের উপর ফেলি।
মানে হাসতে হাসতে যে বমিটা আসতে সেটা তোর মুখের উপর ফেল অসভ্য। শোনো দিশা মা কারো চামচামি করে এতটুকু আসে নাই। দিশা মা অনেক স্ট্রেট ফরওয়ার্ড। দিশা মা ন্যায়কে ন্যায় বলো, অন্যায়কে অন্যায় বলে। চামচামি করার মতো স্বভাব দিশা মা আমার নেয়। দিশা মাকে টাকা দিয়ে পৃথিবীর কেউ কিনতে পারবে না। সরি টু সে দিশার মাকে টাকা দিয়ে পৃথিবীর কেউ কিনতে পারবে না। হ্যাঁ ভালোবাসা দিলে ভালোবাসা, ভালো ব্যবহার, ভালোবাসার জন্য আমি পাগল, বাট টাকার জন্য দিশার মার কেউ কিনতে পারবে না। দিশার মা টাকার পিছনে ধরে এতজনে দিশার মা মিলেনিয়ার থাক, ঠিক আছে? আচ্ছা আগে বলছে ফোন নিচ্ছে বুয়া, সেটা আবার পোস্ট করে আবার লাইভ আসো। আচ্ছা ভিউ ব্যবসা, আরে বাবা ভিউ, আমাদের কাজই তো ভিউ ব্যবসা করা, তখন কি করবো? আমাদের কাজই তো ভিউ ব্যবসা, তো আপনি না দেখলে তো ভিউ হবে না। আচ্ছা বলি, বুয়ার যে বিষয়টা হচ্ছে, সে আমার ফোনটা চুরি করে নিয়ে গেছে। ফোনটা সে চুরি করছে, হ্যাঁ চুরি করে নিয়েছে। তাকে মনে একবার জিজ্ঞেস করছে, অনেকবার জিজ্ঞেস করছে ওইটা আমার আইফোন। তাকে অনেকবার জিজ্ঞেস করছে, সে শিকার আসে না, সে টোটালি শিকার আসে না। তাকে অনেকবার রিকোয়েস্ট করছে, কারণ ফোনটার থেকে বেশি ইম্পর্টেন্ট ফোনের ডকুমেন্ট। তো আমার ফোনে হচ্ছে একটা জিমেল দিয়ে আমি 3টা আইফোন ইউজ করি, যেহেতু এটা দিয়ে সে ইউজ করতো, ওর সব কিছু আমি ফোনে মানে কন্ট্রোল করতাম। তারপর আমি দেখতেছিলাম যে মোবাইলটা কোন লোকেশনে আছে, কই আছে, তো দেখলাম ওর বাসার লোকেশন আছে। তারপর আমি পুলিশ এসে যায় না, এসে যায় গরিব মানুষ আমার পায়ে যারা কান্নাকাটি করতেছে। আজকে পরে ফোনটা ফেরত দিচ্ছে, মাপ চাইছে, আমি ওকে মাপ করে দিচ্ছি। তো এখন যেটা হচ্ছে যে এত বড় একটা কাজ করলো সে, মানে ফোনটা আমাকে ব্যাগ দিচ্ছে। এখন ফোনটা এনে সে ফোনে ফ্ল্যাশ দিয়ে আমার সব ডকুমেন্ট রিমুভ করে দিচ্ছে, যা যা ভিতরে ছিল কিছুই নেই। এই যুগে কাকে বিশ্বাস করবেন বলো? তুমি তো দেখি, আমি তোমাকে ভালোবাসি খুব। আশ্চর্য, কেউ কিছু বললে বলে হ্যাঁ নাকি হ্যাঁ কপি করে, হ্যাঁ নাকি হ্যাঁ কপি করে। আজও পাবলিক পারেও ভালো, পাবলিকের কথা চলে যেতে না। স্টিল এখন থেকে কেউ যদি কোনো নেগেটিভ কমেন্ট করে সেটা রিপ্লাই দিব না। এই মাত্র লাইভ শেষ করলো, দিশাই মাত্র লাইভ শেষ করলো, হ্যাঁ এই জন্য আমি লাইভে আসছি। আপনার সাথে কথা বলে আমার আইলাইনার উল্টাপাল্টা হয়ে যেতেছে। মাহফুজ আক্তার বলছে, আপনি মেয়েকে কষ্ট করে গড়ে তুলতেছেন, আপনি সাফল্যের দিকে এগিয়ে যান, কে কি বলে শুনে লাভ নাই। হ্যাঁ প্রত্যেকটা মানুষই হচ্ছে তার ওন একটা ডিসিশন আছে, ওন ফ্রিডম আছে। ফ্রিডম মানে কি জানেন? স্বাধীনতা মানে কি জানেন? স্বাধীনতা মানে হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীন। স্বাধীনতা মানে হচ্ছে যে আমি এমন কোনো কাজ করব না যে আমার স্বাধীনতা মানে হচ্ছে যে আমার স্বাধীন, আমার ইচ্ছা, বাংলাদেশের আইন মেনে, বাংলাদেশের ল মেনে, যেটা বাংলাদেশের আইনে আছে, যেটা বাংলাদেশের লতে আছে, সেইটা মেনে চলাটাই হচ্ছে কারো ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ না করে, কারো ব্যক্তিগত কোনো কিছুতে হস্তক্ষেপ না করে বাংলাদেশের আইন অনুযায়ী চলাটা হচ্ছে স্বাধীন। আর সেই স্বাধীনতাকে যারা হস্তক্ষেপ করে তারা হচ্ছে কি বলবো, টুকি। তাদের বলার কিছু নাই, প্রত্যেকটা মানুষের স্বাধীন, সে স্বাধীন মতো চলবে। সো আপনি কে কারো স্বাধীনতা হস্তক্ষেপ করার, কারো স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার রাইট আপনার নাই, ঠিক আছে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের স্বাধীন। শোনেন, আমার সাথে যদি কেউ যুক্তি দিতে আসেন, যুক্তি দেওয়া পারবেন না, কথা বললে পারবেন না। কারণ সব সাবজেক্টই পড়াশোনা করছি, ঠিক আছে? কারণ আমি যখন অনার্সে পড়ি তখন আমাদের মনোবিজ্ঞান ছিল, মানুষের মন নিয়ে রিড করতে পারি। তারপর আমাদের ছিল হচ্ছে যুক্তিবিদ্যা পড়ছি, ইকোনমিক্স ছিল, হ্যাঁ দেন হচ্ছে ভূগোল ছিল। কোনটা শিখাবেন, ভূগোল শিখাবেন, সেটা আপনাদের বুঝাই দিব, ঠিক আছে? সব সাবজেক্টই পড়াশোনা করে আসছি। হ্যাঁ একজন কমেন্ট করছে, আন্টি মিথিলাকে মিস করো না। আচ্ছা দেখেন, মিস আসলে ব্যাপারটা এরকম যে প্রত্যেকটা মানুষই হচ্ছে ভালোবাসার মানুষ। একটা মানুষকে আমি এত আদর করছি, এত ভালোবাসছি, যাকে আমি নিজের মেয়ের মতো দেখছি,
তাকে মিস ব্যাপারটা কি জানেন, আউট অফ সাইড আউট অফ মাইন্ড একটা কথা আছে না, মানুষ তো দুনিয়া থেকে চলে গেলেই হচ্ছে মানুষ মানুষকে মনে রাখে না কয়দিন, 3 দিন 7 দিন 10 দিন। না মিস করি না, তবে সে লাইফে সাকসেস সেটা আমার ভালো লাগে, যে আমার থ্রুতে কেউ লাইফে সাকসেস হতে পারছে, আমার মাধ্যমে যাকে মানুষ চিনছে, আমার মাধ্যমে আমি যাকে নিয়ে আসছি অনলাইনে সে সাকসেস হতে পারছে, এটা আমার জন্য অনেক আসলে গর্বের ব্যাপার, ভালো লাগে ব্যাপার। মিস করতাম যদি সে খারাপ থাকতো, সে ভালো আছে সো মিস করার কিছু নেই। প্রত্যেকটা মানুষের জায়গায় ভালো থাকুক, এটাই আমার চাওয়া। প্রত্যেকটা মানুষের দিন শেষে চায় যে আমি ভালো থাকি, আমি শান্তিতে থাকি, আমি সুখে থাকি। তো সবার চাওয়াই তো দুনিয়াতে যতদিন বাঁচবে সে যেন ভালো থাকে। তো কেউ ভালো থাকলে, কেউ ভালোভাবে চললে এটা আমাদের আসলে হিংসা করার কোনো দরকার নাই, আমরা যেটাকে আসলে এপ্রিসিয়েট করাটা আমাদের দরকার। আন্টি আপনি আসলে সুন্দর, আমাদের পাহাড়িদের মতো অনেক কিউ, থ্যাংক ইউ সো মাচ। তাই পাহাড়িদের কথা বলছেন, আমার বাস পটল খাইতে মনে দিচ্ছে। আজকে মুরগির মুন্ডি খাবো, মুন্ডি নাকি জানি। জিওগ্রাফি, ইকোনমিক্স, সাইকোলজি, লজিকের সেম সাবজেক্ট আমার ছিল এসএসসিতে। হ্যাঁ আমি তো এসএসসিতে হচ্ছে ভূগোল পড়ছি, পুরনীতি, পরে যেটা অনার্স উঠে রাষ্ট্রবিজ্ঞান হয়ে গেছে। দেন ইকোনমিক্স আমার ইয়েতে ছিল না, এসএসসিতে ছিল না, ইন্টারে ছিল। অনার্সেও ছিল ইকোনমিক্স, মাস্টার্সেও ছিল ইকোনমিক্স। লাইভে জয়েন হতে পারি? হ্যাঁ জয়েন হন অবশ্যই। আপনার ছেলেদেরকে আমার ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। যারা আমার সন্তানদেরকে ভালোবাসবে অবভিয়াসলি তাদেরকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি। আপু দিশামণি, রেড কালার ফার্নিচার গুলা কই থেকে নিছেন? রেড কালার ফার্নিচার তোর নাই তো, রেড কালার কোনো ফার্নিচার নাই। দিশা কোথায়? দিশা পাশের রুম, শাড়ি পইরা রং করে। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। টিপ পরি, দেখি কেমন লাগে। টিপ পরে একটা ট্রেন্ড চলে আসে, তাই না? দিশার মা সুন্দরী, থ্যাংক ইউ। লাইভে হাই, আমি ছবি তুলে জায়গা হইতেছে না, ওই ছবিটা আমার ইয়ে কই দাদা, আমি স্টেটমেন্টটা টান দিই। আমি লাইভ শেষ করে দেবো, তুমি আমার লাইভে তুই কি করো? ও আল্লাহ, এটা ছবি তুলে শাড়ি পরে তারপর আমি তো বললাম একটা প্রমোশনের শাড়ি পরো, তখন আর পরতো না। ও শুরু থেকে নেগেটিভ কম করতেছে, ব্যান করে দিই। আমিও ব্যান করছি এটা। আন্টি বাসকরোল খাইতে ইচ্ছে করে খাগড়াছড়িতে চলে আসেন, ফ্যামিলি নিয়ে সবাইকে দাওয়াত ছিল। অন্তর বড়ুয়া, হ্যাঁ আমি আমাদের মোহাম্মদপুরে আপনাদের একটা পাহাড়িদের একটা ইয়ে আছে,
ওইখানে হচ্ছে আপনারা কি খাবার খান সব কিছু পাওয়া যায়। তা আমি ওই দিন খাইছিলাম মরিচ ভর্তা, বাঁশকরল, তারপর হচ্ছে আপনাদের কি একটা শুটকি, পাহাড়ি শুটকি ভর্তা। আপনাদের মরিচ ভর্তাটা এত ঝাল, এত ঝাল, হ্যাঁ, আমি মানে খাবো। যাবে এখন? এটাও যাও, চলো খাওয়া নিয়ে আসি। চলো, বাঁশকরল খাবা? ছবি তুলে নেই। আচ্ছা তুলো, তোমার পেজে দাও তুইলা নেই। তো। আন্টি তিশা কি আপনার মামা বেরো ছবি তুলো। চারটে তুলা আমি দিয়ে চলে যাই। হ্যাঁ, ছবি তুলে মাকে বেতন পড়ে গেছে। কি কষ্ট করতেছে তাও তুলতে পারতেছি না রে। দিশা রাগ করছে নাকি? এ ঘুম থেকে উঠে দিয়ে শাড়ি পরছে। দিশার রেজাল্ট কেমন হয়েছে? কেন আপনি কি নাম্বার দিবেন নাকি? দিশা সব সাবজেক্টে ফেল করছে। এদের স্ট্রল হয়ে দেবো না। দিশা, তুই যদি এসএসসিতে কোন রকম রেজাল্ট খারাপ করস, তোরে নিয়ে মনে হয় আল জাজিরাতে নিউজ করে দিব। আল্লাহ, আল জাজিরা পত্রিকাতে। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। একজন বলছে আপনার চুলগুলো বান্দরের। তুই কি বান্দরের ওটা দেখছোস? আজান দিতেছে, মুখটা খারাপ করতে চাইতেছি। থ্যাংক ইউ সো মাচ। কে জানে আমার ঘুমটা দিতে বসলে যে। রেডি, তুমি কি যাবা এখন খাইতে মুন্ডি? যাবা? আমার রেডিতে সময় লাগবে না। তো কি দিতে হবে? আমার বলো বুঝো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি আপনার খাবারগুলা কেমন ছিল? ফেলে দিলেন। খুবই বিচ্ছিরি ছিল আপু, খুবই বিচ্ছিরি ছিল, খুবই বাজে ছিল, খাওয়ার মতো অবস্থা ছিল না। না হলে 100 বার লাভ ইউ বললাম। বৈশাখী ইসলাম, লাভ ইউ টু আপু, লাভ ইউ টু। আমার নামও তিশা। ওয়াও, দেখি আমার ফোন দেখি, কনফার্ম করি। আপু আপনার গলার হাঁসটা কোথা থেকে নিয়েছেন? আমাকে একজন গিফট করেছে, একটা না আরো অনেকগুলো গিফট করেছে। রেড কালার একটা, তো 5টা গিফট করছে আমাকে। Bika, thank you so much. I love you and I love you too. আপনারা তো এই কিছু কিছু কমেন্ট মনে ওটো কমেন্ট আছে, নেগেটিভ কমেন্ট এতদিন আসতো না। আমি দুটো কমেন্ট হাইড করে রাখছি, এগুলো আসবে না। রিসানা এক দামদুই, আমার পিছনে লাগছে দামদুই, মনে হয় এগুলো কমেন্ট করে, কমেন্ট কিনে গেলে।
টাকার জন্য মা তার মেয়ের ফিউচার কিভাবে নষ্ট করছে তা এই মহিলাকে দেখে বোঝা যায়। আমার মেয়ের পায়ের নখের যোগ্যতা অর্জন করো, তারপর কমেন্ট করো, ঠিক আছে? আগে তার নখের যোগ্যতা অর্জন করো। সরি টু সে, ঠিক আছে? মানে নিজের অবস্থান কর, সেটা আগে চিন্তা করে দেন আমার মেয়েকে নিয়ে কথা বলো। আমি আমার মেয়েকে ইয়ে করতেছি না, তার ভবিষ্যৎ আরো সুন্দর করতেছি। সে যে পজিশনে আসছে সেটা আরো বেটার পজিশনে যাবে। তুমি সারা জীবন নেগেটিভ কমেন্ট করেই যাবা। সরি টু সে, সরি টু সে আপা। হ্যাঁ, এমনও দেখছি আমার সাথে, এমনও দেখছি যে বাবা মা এমন কঠিন শিকলে রাখতে, পরে মেয়ে বেটা নিয়ে পালায়া গেছে। ঠিক আছে, হয় না যে বেশি টাইট দিলে হচ্ছে ইয়ে ছিঁড়ে যায়, এরকম অনেক দিচ্ছি। এখনকার বাচ্চাকে যদি আপনি 90s 80s আমাদের সাথে কম্পেয়ার করেন তাহলে কি হবে? হ্যাঁ, আমাদেরকে মা ইয়া লম্বা লাঠি দিয়ে পিটাইতো, আমরা কথাই কইতাম না। এখনকার বাচ্চারা যদি একটু দমক দিয়ে ওদের নাকি ইগোতে লাগে, ওদের নাকি ইগো প্রবলেম। হ্যাঁ, ওদের নাকি ইগো প্রবলেম, ওদের ইগোয়েস্টিক প্রবলেম, ওদের মেন্টালি ডিস্টার্ব হয়। আমরা মা ইয়া লম্বা আল্লাহ ফাঁসুন আমরা ধরাইছে, আমরা কোনো ইগো ছিল না। হ্যাঁ সামনে ফিরাইছে, আমরা কোনো ইগো ছিল না। আর এদেরকে যদি নর্মাল একটা কথা কই, একটা ধমক দিলে বলে আমাদের তো ইগোতে লেগেছে, ও মা গো মা, বর্তমান যুগের মায়া গো ইগো। আর যারা এই কথা বলেন না যে মেয়েটা মাকে নষ্ট করতেছে, তার ফিউচার নষ্ট করতেছে, আমার মেয়ের ফিউচার তো কেউ কিছু বলতে পারে না। হ্যাঁ, আপনি যদি ইসলাম বিশ্বাস করেন, আপনি যদি ইসলামিক মাইন্ড নিয়ে কথাগুলো বলেন, ঠিক আছে, তাহলে তো ভবিষ্যতের কথা আপনি বলতে পারেন না। ভবিষ্যতে কি হবে না, ভবিষ্যৎবাণী তো আপনি দিতে পারেন না। ভবিষ্যৎবাণী দেওয়াটা তো ঠিক না। ভবিষ্যৎবাণী দেওয়া কি ঠিক? আপনি বলতে পারেন আপনার 1 ঘন্টা পরে কি হবে, 10 মিনিট পরে কি হবে, এটা আমরা বলতে পারি? কেউ বলতে পারি? কেউ বলতে পারি না। তো আমার মেয়ের ভবিষ্যৎ আপনি কিভাবে নির্ধারণ করবেন? যার যার লাইফ, তার তার রুলস, তার তার ফ্যামিলি আছে, ফ্যামিলি। আমার ফ্যামিলি থেকে কম মানুষ আছে? আপনাকে গাইডলাইন দিতে হবে? আমার হাজব্যান্ড আছে, আমার পুরো ফ্যামিলি আমাদের শিক্ষিত ফ্যামিলি, তারা তো জানে। এই যে এই বছর সারা বাংলাদেশে মানুষের রেজাল্ট খারাপ করছে। হ্যাঁ, হ্যাঁ, কালকে আনতে ফ্রাইডেতে বন্ধ থাকে আমাদের। কালকে সব না না, আমি তো আজকে সকালে ভুল করলাম, কালকে আনতে সকালে। তো কারো ভবিষ্যৎ কিভাবে কে নির্ধারণ করে, আমি এটাই বুঝি না ভাই। আর আমার ফ্যামিলিতে সবাই শিক্ষিত, আমরা তো জানি। এই যে সারা বাংলাদেশে মানুষের ইন্টারমিডিয়েটের রেজাল্ট খারাপ হয়েছে, আমার ভাই ঠিকই 4.50 পাইছে। আমার ভাই সারাদিন টিকটক করে নাকি, ছেলে পড়ালেখা করে নাকি, আমার ভাই ফার্স্ট ক্লাস পাইছে, মাস্টার্স অনার্স। তো আমাদেরকে নিয়ে চিন্তা করেন না, আমরা আমাদের লাইফে এগিয়ে যাচ্ছি, দিশা লাইফে এগিয়ে যাবে। মাঝখান দিয়ে আপনারা কিছু পাবলিক আছেন খালি না, আমাদের নিয়ে খালি নেগেটিভ চিন্তা ভাবনা, যে এটা না ওইটা না, নিজের চিন্তা নাই। নিজের যায় দেন কি অবস্থা, নিজের কোনো ফিউচার প্ল্যান নাই, মানুষের ফিউচার নিয়ে পড়ে থাকে। আপা আপনার বাড়ি কিশোরগঞ্জ? হ্যাঁ, আমার বাড়ি কিশোরগঞ্জ। আবার কিছু করলে দিশার মা দরজাল, দিশার মার সুলা বেরি। উচিত কথা কইলই, আমি যখন ইয়েতে পড়তাম তখন একটা কবিতা পড়ছিলাম যে উচিত কথা বলতে গেলে আতে লাগে ঘা, তাই তো সবাই চুপ করে থাকে, কি যেন একটা কবিতা পড়ছিলাম। তো এইরকম আছে, দিশা আমার উচিত কথা কইলেই দিশার মায়ের প্রবলেম। দিশা আমাকে কেমন আছে? আসসালামু আলাইকুম আপু, আপনার একটা ড্রেস গিফট প্লিজ। তাই আমার ড্রেস পেতে চান? ড্রেস মাঝখানে অনেকগুলো গিফট করছিলাম, ঠিক আছে, বোকার মতো সারা বাংলাদেশকে ড্রেস গিফট করছি। পরে আমার মা আমাকে ইচ্ছা মতো গাইলেছে, এই যে তুমি দিশার ইউজ করা ড্রেস দিচ্ছ, এই ড্রেস ইউজ করা ড্রেস দেওয়া নাকি মানুষ ব্ল্যাক ম্যাজিক করে। সো এই জন্য আমি আর এই ব্যাপারে আমি এখন আর ইয়ে নাই। আফা গো, আফা গুফ কাটে না, আমার গুফ ভাই, আমার
মানে যে এই ধরনের কোনো কিছুই নাই, আমার মুখে পশমই নেই। মানুষ ওই যে থ্রেডিং না কি করেন, আমার এগুলো করতে হয় না। মাশাআল্লাহ, আমার স্কিন নিয়ে আমি অনেক হ্যাপি। আমার স্কিন অনেক অনেক ভালো, অনেক ভালো। আমার আজ পর্যন্ত আমার এই পুরো মুখে একটা ব্রণ ওঠে নাই, আজ পর্যন্ত একটা ব্রণ ওঠে নাই, আলহামদুলিল্লাহ। তো আমার স্কিন নিয়ে চিন্তা করেন। এবং আমার স্কিনে শুধু হচ্ছে এটা আমাদের বংশগত, এই জায়গাতে একটু কালার ছুপ আছে, এই জায়গাতে হালকা, এই জায়গাতে এটা ট্রিটমেন্ট করলে চলে যাবে। বাট এই ছাড়া আমার স্কিনে কোনো কিছুই নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার স্কিন নিয়ে আমি অনেক স্যাটিসফাইড, আমার হেয়ার নিয়ে আমি অনেক স্যাটিসফাইড, আমার হাইট নিয়ে আমি অনেক স্যাটিসফাইড। আমি সব কিছু নিয়ে হ্যাপি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কোনো কিছু নিয়ে আনহ্যাপি না যে আমার যদি এইটা এরকম থাকতো, ওইটা এরকম থাকতো। আমার মনে হয় যে আমার সব কিছু পারফেক্ট, কোনো কিছুই আমার কাছে পারফেক্ট ছাড়া মনে হয় না। আমি কখনো কাউকে দেখে আফসোস করি না, আমি কখনো কাউকে দেখে আমি কখনো মানে করি না যে আল্লাহ আমি ওর মতো হইতে পারতাম যদি আমার অবস্থা নিয়ে থাকতো, সে থাকতো। নেভার। আল্লাহ আমাকে যেভাবে পাঠাইছে আমি সেভাবেই হ্যাপি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার ব্রুগুলো একটু কালো বেশি হয়ে গেছে, একটু কালার আপনার সাজুগুজু করতে 1 ঘন্টা লাগে, আরো বেশি লাগে ভাই, 2-3 ঘন্টা লাগে। পিঙ্ক বানাইলাম, ব্রাউন বানাইলাম। সো আচ্ছা, কি কমেন্ট করে ওরা? আমার হচ্ছে এই জায়গায় একটু ব্ল্যাক ব্ল্যাক, মানে একটু কালো কালো হয়ে গেছে এই জায়গাটা, কেন জানি না, হঠাৎ করে। এই যে জায়গাটা একটু কালো কালো দেখা যায়। আপনি অনেক সুন্দর। আমি সুন্দর কিনা জানি না, তবে আমাকে নিয়ে আমি অনেক স্যাটিসফাইড, আমি আমাকে নিয়ে অনেক হ্যাপি। আমি আমাকে নিয়ে অনেক বেশি হ্যাপি। আল্লাহ আমাকে যেভাবে বানিয়েছে, যেরকম করে বানিয়েছে, আল্লাহ আমাকে যা দিয়েছে, আমি সব কিছু নিয়ে হ্যাপি। যা পাইনি সেটা নিয়ে আমি আফসোস করি না। আমার কাছে মনে হয় সেটা আল্লাহ আমার জন্য, আমার রিজিকে সেটা রাখেনি, সেটা আমার জন্য ছিল না, হয়তো আল্লাহ আমাকে সেটা দেয়নি। বাট আল্লাহ আমাকে যেটা দিয়েছে, যতটুকু দিয়েছে প্রেজেন্ট, আমি অনেক হ্যাপি। এবং আমি অলওয়েজ নিজের যা আছে তা নিয়ে আমি সব সময় সন্তুষ্ট থাকার চেষ্টা করি। আমার কাছে যদি 10 টাকা থাকে, আমি সেই 10 টাকা নিয়ে সন্তুষ্ট থাকি। আমার কাছে যদি 5,000 টাকা থাকে, সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। আমার কাছে যদি 5 টাকা থাকে, সেটা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। আমি সব সময় আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্ট নিয়েই চলি। এই জন্য আল্লাহ আমাকে কখনো মানে ঠেকাই ফেলে নাই, যে বিপদে ফেলে নাই। যত বড় বড় বিপদে পড়ছে, আল্লাহ আমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসছে, আল্লাহর উসিলায় উদ্ধার হয়ে আসছে। আপু দিশা কোথায়? দিশা এই যে ছবি তুলে, আমি এখন বের হয়ে যাব। মানে কিছু কিছু মানুষ যখন জ্ঞান দেয়, এমন হাসি উড়ে, নিজে বানানি 10টা ভুল আইসা জ্ঞান দেয়, নিজে বানানি ঠিক নেই। তুমি যদি এত মানে জ্ঞানী ব্যক্তি, বানান ঠিকঠাক, বানান ঠিক করবা, আগে শিক্ষিত হইবা, পরে অন্যজনের জ্ঞান দিবা। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার সব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ। আন্টি আপনি বুড়ি হয়েছেন, আপনি এত ঢং করেন কেন? আমার ঢং আরো দেখবেন, আমি বুড়ি হয়েছি, আরো বুড়ি হব। যত বুড়ি হব তত ঢং করবো। প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করবেন, মানে প্রত্যেকটা সময়কে উপভোগ করবেন। যখন যে বয়স আসে, সেই বয়সটাকে আপনি সদরে গ্রহণ করবেন। আপনি যদি সেই বয়সটাকে সদরে গ্রহণ না করে, যদি শরীরে এইটা পুশ করেন, ওইটা পুশ করে নিজেকে ইয়াং থাক করতে চান, তাহলে দেখবেন মেন্টালি আপনি ডিপ্রেস হয়ে যাবেন, মেন্টালি ডিপ্রেশনে চলে যাবেন। এই যে বিপাশা আয়াতের একটা ছবি দিয়েছেন, ভাইরাল হয়েছে, এখানে অনেক কিছু লিখতেছে দেখলাম, বা অনেকে শেয়ার করে লিখতেছে। ভাই, সে তার মোমেন্টটাকে এনজয় করতেছে, সে তার স্টেজটাকে এনজয় করতেছে, সে যে স্টেজ আছে, সে যে মোমেন্টে আছে, সেইটাকে সে এনজয় করতেছে। সো
আপনাদের প্রবলেম কি? আমি ইয়ং থাকি, বুড়ি থাকি, সেটা আমার ব্যাপার। আমার হাজবেন্ডের কোনো প্রবলেম নাই, আমার কোনো প্রবলেম নাই, আপনাদের কেন এত চুলকানি? আপু আপনার অনুষ্ঠানে ওই অনুষ্ঠানের ভিডিওটা শুনে যেতাম। থ্যাংক ইউ সো মাচ। কয়েকদিন পর দেখা যাবে দিশা বড় হয়ে গেছে, কিন্তু সে কিরকম? হ্যাঁ, আমি তো দিশা নাতনি রে নিয়া ভিডিও করবো। এক কাম্বার তুঝে কাম্বার দিশা মেয়েরে নিয়া এরকম থাকবার আমি আর আমার নাতনি এমনি নাচবো। আপনার মানে এবিটি বুঝা হয় না? দিশা কোন মেয়েরে নাকি আমার কাছে দিব না? কেন দিলে তুমি মারবা? আমি মারবো কেন তোর বাচ্চাকে? তুমি আমার যেমনে মারে, আমাকে তোর নানি তোরে মারে, অনেক আদর করে। তো তোর বাচ্চা হলো তো সেটা আমার নাতি নাতনি হবে, আমি তো তারাও আমি আদর করবো। এটা হাস্যকর। ও বিকজ আমার যতগুলো ছোট বড় কাজিন আছে কোলের, এটার পর্যন্ত নাম ছাড়ে না। ও আম্মু एक बात कहनी थी। बोलू? मारोगे नहीं? मारा ले मार मुको। नहीं मारोगे नहीं, पहले बोलो। बोल। प्रॉमिस। হ্যাঁ বা নাতে উত্তর দিবা। ওকে। আমাদের একটা প্রোগ্রাম আছে বললাম না, নাচে। তো সাদিয়া নামে একটা আছে না মেয়ে, ওর বাসার পাশে। তো বলতেছে ও প্র্যাকটিসের জন্য আমার পাশে আসতে পারবে এখন। কারণ আমরা বাইরে বেরোয় যাবো না। হ্যাঁ বা না? না, আপনার দুষ্টুমি গুলো আমার ছোট বাচ্চাদের এরকম নাই, আমি যাবো না। সাথে মেশা খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। আমি দিশা কই দিশা পাশে খাইতাম না। রুমি রহমান, তুই এত বড় আলেমা, তো মডেলের পেজে তো এসে উল্লেখ কমেন্ট করার দরকার নাই। যারা প্রকৃতপক্ষে আলেমা, যারা প্রকৃতপক্ষে আল্লাহ ভীরু, তারা কখনো মানুষকে অপমান করে কথা বলে না। তারা মানুষকে পাবলিকলি এসে জ্ঞান দেয় না, পাবলিকলি এসে তারা মানুষকে অপমান করে কথা বলে না। কাউকে ছোট করা কিন্তু ইসলামে নাই, ঠিক আছে? সো রিমি রহমান নামটা তো আমার নামের সাথে মিল, কিন্তু কামটা তো একদম শাকচুন্নির মতো বান্তি। আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাদের মা মেয়ে কেমন? অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমি আপনার ভিডিও বগুড়া থেকে দেখছি, আমার কমেন্ট করেন প্লিজ। পড়লাম আপু। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।